নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। প্রথমেই বলে দিই, আমরা বাজার থেকে নিয়ে চলে এসেছি মোচাটাকে আমরা ছড়িয়ে নিয়েছি, এগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। আর মোচার যে কলিটা আছে এটাকে আমরা নিয়ে নিয়েছি। এটাকে আমরা এবার একটা শিক দিয়ে ঢুকিয়ে এটাকে আমরা পুড়িয়ে নেব। চলুন বন্ধুরা, আমরা এবার গ্যাসে পুড়িয়ে নিই। উনানে করলে ভালো হয়, তো এখন যেহেতু আমাদের উনান নেই, তবে যখন উনানের ব্যবস্থা করব তখন তোমাদেরকে উনানে একবার করে দেখাবো। আজকে যেহেতু নিরামিষ, তাই আমরা মোচাকে আমরা নিরামিষ করেই দেখাবো। চলুন বন্ধুরা, মোচাটাকে আমরা একটা লোহার শিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে রুটি ভাজার একটা নেটে আমরা এরকম বসিয়ে দিয়ে মোচাটাকেও বসিয়ে দেব। এটা হতে থাক। এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে পুড়িয়ে নেব। মোচাটা পোড়ানো হয়ে গেছে, এবার মোচাটাকে আমরা নামিয়ে নেব। মোচাটা নামিয়ে নিলাম। এরপরে লঙ্কাটাকেও একটু আমরা কড়াইতে উলিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে একটু উলিয়ে নেব। আর তার কড়াইটা গরম হয়ে গেছে, এটা একটু উলিয়ে নিই। আর এর সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি সামান্য সর্ষে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে কি করতে হবে। এটাকে আমরা পাটাতে বাটবো। লঙ্কাটা একটু উলিয়ে নিই। আমরা এইভাবে মোচা পোড়া খেতে খুবই ভালোবাসি। নিরামিষের দিনে, আমিষের দিনে অন্য কিছু দিতে হয়। আচ্ছা, আর আছে আমার মা মোচা পোড়া করতো। আমার মা যেহেতু বাংলাদেশের, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া ছিল বাংলাদেশের মতো। অনেকে হয়তো মোচা পোড়া খাওনি কোনোদিন, কিন্তু খেয়ে দেখবে বন্ধু। এইভাবে করে খেলে খুবই টেস্টি লাগে, মুখের স্বাদও ভালো আসে। লঙ্কাটা হয়ে গেছে, এবার লঙ্কাটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা, চলুন বন্ধুরা, এটাকে আমরা বেটে নেব পাটাতে। এবার আমরা পাটাতে এগুলোকে বেটে নেব। যেহেতু ওপরটা কালো হয়েছে, এগুলোকে আমরা ভালো মতো করে ছুটিয়ে নেব। এগুলোকে আমরা এবার ছুটিয়ে নিয়েছি, এগুলোকে আমরা এবার ভালো মতো করে পাটাতে বেটে নেব। ভালো মতো করে পাটাতে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা বাটিতে তুলে নেব। একটা বাটিতে তুলে নিলাম। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো মতো করে মেখে নেব। গরম গরম ভাতে মোচা পোড়া খেতে কারই না ভালো লাগে। আপনারা হয়তো নাও খেতে পারেন। আপনাদের বাড়িতে যদি উনান থেকে থাকে, তাহলে মোচার কলিটাকে আপনারা উনানের মধ্যে দিয়ে পুড়িয়ে নিয়ে সামান্য সর্ষে আর আর যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে ওটা মোচাটাকে পাটাতে বেটে নেবেন। খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি যাদের মুখে হয়তো জ্বর হয়েছে বা অসুস্থ, মুখে রুচি নেই, তারাও যদি খায় তাহলে তাদের মুখেও রুচি চলে আসবে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা?